আমি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম। আমার মা একটা বড় বাড়িতে চাকরি করত। আমার বাবা এই পৃথিবীতে নেই। আর এই চাকরিতে গিয়ে মা আর আমাকে মালিক যেভাবে ব্যবহার করলো নিজের শরীর ঠান্ডা করতে, আজ সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার নাম রজনী। আমার বাবার মৃত্যুর 2 বছর হয়ে গেল। এর জন্য আমি আর মা একা থাকতাম। এর আগে যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে প্রতিবেশীর ঘরে রেখে কাজে চলে যেত। আমি প্রতিবেশী মাসির মেয়ের সাথে অনেক খেলতাম। কিন্তু যখন আমি 15 বছরের হয়ে গেলাম, তখন আমার মা আমাকে সাথে করে কাজে নিয়ে যেত। আমি আগেও মায়ের সাথে কখনো কখনো সেই বড় বাড়িতে চলে যেতাম, কিন্তু কোনো কাজ করতাম না। কিন্তু আজ আমার মা আমাকে যেখানে নিয়ে গেল সেটা ওই বাড়িটা ছিল না। আমি যখন মাকে জিজ্ঞাসা করলাম, সে বলতে লাগলো এখানকার যে বাড়ির মালিক সে বেশি পয়সা দেয়। তাই আমি এই বাড়িতে নতুন কাজ শুরু করেছি। মা আমাকে ভেতরে নিয়ে গেল, আর বাড়ির মালিক সামনে উঠোনেই বসেছিল। আমার মাকে দেখে সেই লোকের চেহারায় একটা অদ্ভুত হাসি খেলে গেল। আমার মা ওই লোকের সাথে আমার পরিচয় করিয়ে দিল। ওই লোকটি অদ্ভুত নজরে আমার দিকে তাকিয়েছিল। সে আমাকে পা থেকে মাথা পর্যন্ত কিভাবে যেন দেখতে লাগলো। বিষয়টা আমার বেশ অদ্ভুত লাগলো। মা বলল আজকের পর থেকে আমার মেয়েও কাজ করবে। তখন মালিক বলতে লাগলো তাহলে তো খুব ভালো হবে। তারপর আমার মা আমার হাতে ঝাড়ু ধরালো আর আমাকে বলতে লাগলো তুমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করো, এরপর রান্নাঘর পরিষ্কার করে দিও। তারপর আমি তোমাকে অন্য কাজ বলবো। এটা বলে মা সেই বাড়ির মালিকের দিকে তাকালো, আর বাড়ির মালিক হেসে আমার মাকে একটা ঘরে যেতে ইশারা করলো। আমার মা মালিকের সাথে ঘরে চলে গেল, আর দরজা বন্ধ হয়ে গেল। আমি একবার ঝাড়ুর দিকে তাকালাম, আর তারপর পুরো বাড়ির দিকে তাকিয়ে বড় করে একটা গভীর নিঃশ্বাস নিলাম, আর তারপর পুরো ঘরে ঝাড়ু দিতে লাগলাম। আমার কাজকর্ম করার অভ্যাস খুব একটা ছিল না, এজন্য ঝাড়ু দিয়েই আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেলাম। এরপর আমি রান্নাঘরে এলাম। সেখানে দেখলাম যে পুরো রান্নাঘর নোংরা হয়েছিল, আর অনেক বাসনও নোংরা হয়ে পড়েছিল। সেটা দেখে তো আমার কান্না পেয়ে গেল। আমি এত কাজ একা একা কী করে করব? যাই হোক, আমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম। কিন্তু তার সাথে আমি এটাও ভাবতে লাগলাম মা তো সব কাজ আমাকেই করতে বলে। তাহলে মা ওই ঘরের মধ্যে গিয়ে কী করছে? রান্নাঘরের কাজ করার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল। যখন আমি বাইরে এলাম তখনও বাড়ির মালিকের ঘরের দরজা বন্ধ ছিল। আমার খুব জোরে খিদেও পেয়েছিল। আমি মালিকের দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ পরে মা ঘরের দরজা খুলল। সে পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিল। আমাকে বলতে লাগলো তুমি বাইরে বসো, আমি এক্ষুনি আসছি। এটা বলে মা আবার দরজা বন্ধ করে দিল। আর আমার মায়ের কাছে চাদরও ছিল না। কিন্তু যখন 5 মিনিট পরে মা ঘর থেকে বের হলো, তখন একটা চাদর মাথায় দেয়া ছিল, যেটা সে মাথায় দিয়েই ঘর থেকে বের হয়েছিল। বাইরে আসা মাত্র সে সাথে সাথে দরজা বন্ধ করে দিল, আর আমাকে নিজের সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। মায়ের চোখ ফুলে গিয়েছিল, যেন মনে হচ্ছিল সে ঘর থেকে কান্নাকাটি করে বের হয়েছে। আমি তো এটাই ভাবছিলাম যে মা সেই বাড়িতে কোনো কাজও করলো না। সে তো পুরো দিন ঘরের মালিকের সাথে ঘরের মধ্যেই থাকলো। সব কাজ তো আমি একাই করলাম, তাহলে মা কি এরকম ক্লান্ত লাগছে কেন? কি জানি সে কি এমন কাজ করেছিল। আমার মা আমাদের বাড়িতে গিয়ে সব থেকে আগে নিজের ঘরে চলে গেল, আর দরজা বন্ধ করে দিল। আমার তো খুব জোরে খিদে পেয়েছিল, আর খাবারও কিছু ছিল না। মা ঘর থেকে বের হয়ে বলল প্রতিবেশীর কাছ থেকে সবজি আনতে। আমি প্রতিবেশীর কাছ থেকে সবজি নিয়ে আসলাম, আর ততক্ষণের মধ্যে আমার মা আমার জন্য রুটি বানিয়ে নিয়েছিল। রাতের বেলা মা মুরগির মাংস রান্না করলো, যেটা আমার ভীষণ পছন্দের, আর আমি তা খুব ভালোবেসে খেলাম। আমার মা আমার জন্য সকালবেলা সেই মুরগি রেখে দিয়েছিল। মা বলতে লাগলো কাল ঘরে এসে আর রান্না করতে হবে না, আমি কাজ করতে যাওয়ার আগেই রুটি বানিয়ে রেখে দেব। আমি বললাম মা, আমি কাল তোমার সাথে যাব না। ওটা অনেক বড় বাড়ি, ওখানে কাজ করতে করতে আমি বেশ ক্লান্ত হয়ে যাই। এসব কাজ আমার দ্বারা হবে না মা।
আমার মা আমাকে বলল, তুমি এখন বড় হয়ে গেছো, এজন্য এখন থেকেই কাজ করার অভ্যাস তৈরি করো, না হলে ভবিষ্যতে আমরা চলবো কী করে? জিনিসপত্রের দামও দিন দিন বেড়েই যাচ্ছে। এরকম অবস্থায় আমি একা ঘরের খরচা চালাতে পারবো না তো মা। মায়ের অসুবিধা শুনে আমি চুপ করে গেলাম, কিন্তু এখন তো এটা প্রতিদিনকার কাজ ছিল। মা মালিকের সাথে ঘরে চলে যেত আর সমস্ত কাজ আমাকে করতে হতো। আমার তো ওখানে গিয়ে রাগ হতো, আর আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগতো যে মা যখন ঘরের বাইরে আসতো তখন সে পুরোপুরি ঘেমে যেত, তার চোখ লাল হয়ে যেত, তাকে বেশ ক্লান্তও দেখাতো। একবার আমি মাকে বলেই দিলাম, মা তুমি তো কোনো কাজই করো না, অথচ দেখে মনে হয় তুমি একদম ক্লান্ত, যেন সারা ঘরের কাজ তুমি একা করেছো। তখন সে বলতে লাগলো, আমি কোথায় বা আরাম করতে পারি, আমার কাজ তো। এটা বলে সে চুপ করে গেল। তারপর একবার লম্বা নিঃশ্বাস নিল আর বলল, দরিদ্র একটা বড় সমস্যা রে মা, যে ঘরে দরিদ্র আসে তাকে বরবাদ করে ছেড়ে দেয়। আমি এটাই ভাবতে লাগলাম যে জানি না মা এত কঠিন কঠিন কথা কোথা থেকে শিখেছে। আমার মা ভীষণ সুন্দরী ছিল, মা খুব দামি দামি খাবার আমাকে খাওয়াতো। আমরা দারিদ্র্যের মধ্যেও ছাগলের মাংস খেতাম। যখন আমি মাকে জিজ্ঞাসা করতাম যে কেন এত দামি মাংস তুমি কিনেছো, তখন সে আমাকে বলতো, তুমিও তো আমার সাথে এত মেহনত করে রোজগার করছো, তোমার ভালো খাওয়া দাওয়ারও তো প্রয়োজন আছে, তাই না? মা নিজে কখনো ভালো খাবার খেত না, আমাকে পেট ভরে রান্না করে মাংস খাওয়াতো, আর নিজে যেটুকু বেঁচে থাকতো সেটুকুই খেত। কখনো কখনো তো আমি এটাই ভাবতাম যে এরকম জিনিসপত্র বাজার থেকে মা কি করে আনে। আমার মায়ের সৌন্দর্য আস্তে আস্তে ম্লান হতে লাগলো। আর একদিন আমার চোখ যা কিছু দেখেছিল আমার নিজের চোখের উপরই তো বিশ্বাস হচ্ছিল না। আমার মা প্রায় নিজের ঘরের আলমারি বন্ধ করে রাখতো, অর্থাৎ তালা দিয়ে রাখতো। আমাকেও বারণ করে বলতো আমার আলমারিতে যেন তুমি হাত দিও না। কিন্তু আজকে সে ভীষণ তাড়াহুড়োয় ছিল। আমি বড় হয়ে গিয়েছিলাম, তাই মা আমাকে বলতে লাগলো যে তুমি এবার থেকে গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হবে। আমি মায়ের আলমারি থেকে নিজের জন্য চাদর বের করতে গেলাম, তো ওখানে কাপড়ের নিচে এমন কিছু জিনিস দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি এখন এতটাই বড় হয়েছিলাম যে সব বিষয়ে বুঝতে পারতাম। আমি দেখলাম মায়ের আলমারিতে ছেলেদের ব্যবহার করা কিছু জিনিস, যেটা দেখতে বেলুনের মতো হবে। আমি বুঝলাম না এটা দিয়ে মায়ের কী কাজ। এসব ভাবতে ভাবতে মা আমাকে ডাক দিল, আর আমি ঘরের বাইরে চলে এলাম। মা আজ আবার সেই মালিকের ঘরে গেল। আমার তো আজ কাজ করার একদম ইচ্ছেই ছিল না। আমি ভাবলাম যে আসলে মালিক আমার মাকে কেন ঘরের ভেতরে রোজ নিয়ে যায়, আর 3-4 ঘন্টা আমার মাকে দিয়ে কি এমন কাজ করায়, আজ আমি দেখেই নেব। আজ বাড়ি পরিষ্কার করার কাজে আমার একদমই মন লাগলো না। আমি শুধু বারবার সুযোগ খুঁজছিলাম কখন আমি এই রহস্যের ভেদ করতে পারবো। এরপর আমি মালিকের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আর আশেপাশে দেখতে লাগলাম কেউ আমার ওপর নজর রাখছে কিনা। হঠাৎ আমার চোখ পড়ল একটা গর্তের দিকে। সেটা দিয়ে দরজার ভেতরের কিছু অংশ দেখা যায়, তবে আমি দেখতে পেলাম যে ঘরের আলো বন্ধ ছিল। ঘরের মধ্যে সমস্ত জায়গায় অন্ধকার ছিল, আর এই জন্য আমি ঠিক করে নজর দিতে পারছিলাম না। শুধু ঘরের জানালা নজরে আসছিল, যার সামনে একটা পর্দা লাগানো ছিল, আর যেটা আলো আসতে বাধা দিচ্ছিল। আমি বেশ কয়েকবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মালিক তোমাকে ঘরের ভিতরে নিয়ে রোজ কী করে। আমার মা প্রত্যেকবার কথাটা এড়িয়ে যেত, কিন্তু এবার আমি যে কোনো উপায়ে এই ব্যাপারটা জেনেই ছাড়ব বলে ভাবলাম। আমি এবার ওই গর্ত দিয়ে ভেতরে দেখছিলাম, আর তখনই আমার মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা এড়িয়ে গেলাম, আর ঠিক তখনই কেউ একজন আমার পিছনে এসে দাঁড়ালো আর আমার কাঁধে হাত রাখলো। তখন আমি খুব বাজেভাবে ঘাবড়ে গেলাম, আর হঠাৎ করেই পেছনে সরে গেলাম। আমি পেছনে তাকাতেই সামনের যুবকটি আমার দিকে তাকিয়ে থাকলো। আমি খুব বাজেভাবে ভয় পেলাম। আমার এখানে কাজ করার 1 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি এরকম কোনো ছেলেকে এখানে আসতে দেখিনি। ওই ছেলেটির হাতে একটা ব্যাগ ছিল। ও আমাকে বাঁকা নজরে দেখতে দেখতে বলল, এই মেয়ে, আমার বাবার ঘরে তুমি কেন কিছু কি মারছো? আমার তো এমন মনে হলো যেন আমার আওয়াজ গলায় আটকে গেছে। আমি উল্টোপাল্টা যা মনে আসতে লাগলো বলতে লাগলাম।
আমি তোতলাতে শুরু করলাম। আমি তো বুঝতেই পারছিলাম না যে কী উত্তর করব। আমি চুপ করে গেলাম। সে বলতে লাগলো, তুমি চোর। আমি তাড়াতাড়ি বললাম, না না। আমার জবাব শুনে সে আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে লাগলো আর বলল, তাহলে কে তুমি? আমি বললাম, আমি আমার মায়ের মেয়ে। আমার মাথা কাজই করছিল না, তাই আমি এরকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিলাম। সে বলতে লাগলো, সব মায়েদেরই মেয়ে অথবা ছেলে হয়, আমিও তো আমার মায়েরই ছেলে, কিন্তু তুমি এটা বলো যে তুমি এটা ছাড়া আর কে? আমি বলতে লাগলাম, আমি এই বাড়ির চাকরের মেয়ে, আমি এখানে কাজ করি। কি জানি কেন আমার কোনো জ্ঞান ছিল না সেই সময়। আর আমার কথা শুনে সে নিজের ব্যাগ একদিকে রাখলো আর গিয়ে সামনের সোফায় বসে পড়ল আর নিজের পা সামনে রাখা কাচের টেবিলের ওপর রাখলো। তারপর আমাকে ইশারায় নিজের কাছে ডাকলো আর বলতে লাগলো, এই মেয়ে এদিকে আসো, আমার জুতো দুটো খুলে দাও। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি একজন চাকরানির মেয়ে তো নিশ্চয়ই, কিন্তু এরকম কাজ আমি করতে চাইছিলাম না। আমি সাথে সাথে মানা করে দিলাম যে আমি এরকম কাজ করি না। আমার কথা শুনে সে বলল, আচ্ছা, আমার বাবার ঘরে উকিঝুঁকি মারতে পারো আর আমার কাজ করতে পারো না? আমার কথা শোনো, আমি যদি তোমার এই কাণ্ডকারখানা নিজের বাবাকে বলে দিই, সে কিন্তু তোমাকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেবে। আমি বললাম, প্লিজ আপনি এরকম কিছু বলবেন না, তাহলে আমার মা আমাকে অনেক মারবে। আমার কথা শুনে সে আমাকে কিছুই বলল না, শুধু নিজের জুতোর দিকে ইশারা করে আমাকে কাছে ডাকলো। আমি বাধ্য হয়ে তার কাছে গেলাম। সে 17-18 বছরের ছেলে হবে। তার মুখে মালিকের সাথে বেশ মিল ছিল, কিন্তু সে ভীষণ অহংকারী মানুষ। আমি তার কাছে রাখা টেবিলের কাছে গিয়ে বসে পড়লাম আর তার জুতো খুলতে লাগলাম। আমি যখন তার জুতো খুললাম আর তার একদিকে জুতো দুটো রেখে দিলাম, সে আমার কাছে এক গ্লাস জল চাইলো। আমি রান্নাঘরে গেলাম, প্রথমে নিজের হাত ভালো করে ধুয়ে নিলাম, তারপর ওই ছেলেটিকে জল দিলাম। এতক্ষণের মধ্যে ঘরের দরজা খুলে গেল। সেই মালিক নিজের ছেলেকে দেখে ভীষণ খুশি হলো। ছেলেটি হোস্টেলে থাকতো বোধহয়, এখানে কিছুদিনের জন্য ছুটি কাটাতে এসেছে। আমার মা এখন ক্লান্তির মধ্যে আর ঘামে ভেজা। ছেলেটি বোধহয় আমার মাকে জানতো, তাই তাকে দেখে সে নমস্কার জানালো। আমার মা তাকে নমস্কারের জবাব দিল আর তারপর মা বাড়ি ফেরার অনুমতি চাইল। আর আমাকে সাথে নিয়ে মা সেই বাংলোর বাইরে চলে আসলো। পরের দিন যখন মায়ের সাথে কাজে গেলাম, তখন ছেলেটি জলখাবার খাচ্ছিল। আমার মা আবার মালিকের সাথে সেই ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে লাগলাম। ছেলেটি একভাবেই আমাকে দেখে যাচ্ছিল, খুব খারাপ দৃষ্টিতে। আমার সৌন্দর্য আমার মায়ের মতনই ছিল। আমার বয়স এখন 16। আমি যখন ওই ছেলেটির ঘর পরিষ্কার করার জন্য তার ঘরে গেলাম, তখন সে আমার পেছন পেছন ঘরের মধ্যে আসলো। আমি তো অবাক হলাম তখন যখন সে আমাকে ঘরের ভেতর রেখে তার ঘরের দরজাটা বন্ধ করে দিল। বন্ধুরা, তোমরা দেখছি আমাকে মোটেই ভালোবাসো না। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি কেন? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে এরকম দারুণ সব গল্প তোমাদের সাথে শেয়ার করব কি করে। চলো বাকি গল্পটা শুরু করি। আমার হৃদয় ভয়েতে কাঁপতে শুরু করলো। আমাকে সে ভীষণ অদ্ভুত নজরে দেখছিল। সে আমার কাছে চলে আসলো। আমি সঙ্গে সঙ্গে পেছনে সরে এলাম আর ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু তার আগেই সে দরজার কাছে পৌঁছে গেল। আমার তো প্রাণ বেরিয়ে যায়, কারণ সে দরজার ছিটকিনি লাগিয়ে দিল আর নিজে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, গতকাল ওই ঘরে উকি দিয়ে কি দেখতে চাইছিলে? আমি বললাম, আমি বাইরে যেতে চাই, ঘরের দরজা কেন বন্ধ করেছেন? সে আমার কথা উপেক্ষা করে খুব মন দিয়ে আমার দিকে তাকিয়েছিল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার সারা শরীরে একটা সংবেদন বয়ে গেল। সে আমাকে বলতে লাগলো, কি হচ্ছে তা দেখার জন্য তুমি অন্যের ঘরে উকি দিতে খুব পছন্দ করো, তাই না? বন্ধ দরজার আড়ালে কি হয় আজ আমি তোমাকে বলবো। তার কথা শুনে আমার শরীরে রাগের ঢেউ বয়ে গেল। সে আমার পেছনে আসার আগেই আমি মা মা বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু সে ততক্ষণে আমার মুখে হাত দিয়ে চেপে রাখল আর বলল, আওয়াজ করলে গলা টিপে দেব। এই বলে সে আমার মুখ থেকে হাত সরিয়ে নিল আর ঘরের দরজাটাও খুলে দিল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ছেলেটি তাড়াতাড়ি তার ঘরের দরজা বন্ধ করে দিল। আমি এতটাই বিরক্ত হয়েছিলাম যে আমি কাঁদতে শুরু করলাম। আমি ভেবে নিয়েছিলাম যে এখন আর এখানে কাজ করতে আসবো না।
আমি বাকি কাজটা কান্না করতে করতেই করলাম। মা মালিকের ঘর থেকে বের হয়ে আমাকে কাঁদতে দেখে বলল, আমি কেন কান্না করছি। আমি তখন মালিকের সামনে কিছুই বলিনি, বরং আমি বললাম আমার মাথায় খুব ব্যথা করছে। আমি বাড়ি ফেরার সময় সারা পথ কাঁদলাম। মা আমাকে বাড়ির পরিবর্তে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি বারণ করে বললাম সেই ছেলেটির সব কথা। আমার মা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বললাম, মা আমি ওই বাড়িতে আর যাব না। আমার মা আমাকে চুপ করালো আর বলল যে কাল থেকে সে একাই কাজে যাবে। পরের দিন আমি ঘরেই ছিলাম, কিন্তু সেদিন মা যখন ঘরে আসলো তার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। তাকে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিল। সে ঘরে আসার সাথে সাথে চেয়ারে এসে বসে পড়ল। যখন আমি মাকে ছুঁয়ে দেখলাম তখন সে জ্বরের মধ্যে ছটফট করছিল। আমি তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালাম আর খাবার খাওয়ালাম। ঘরে পড়ে থাকা জ্বরের ওষুধটা দিলাম। সারা রাত ধরে আমি মায়ের কপালে জলপট্টি করতে থাকলাম। তার এখন এতই জ্বর ছিল যে ঘুমের মধ্যেও সে খুব কষ্ট পাচ্ছিল। আমার কাছে সম্পর্কের নামে শুধু আমার মাই ছিল। যদি তারও কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম। সকালবেলা অবধি মায়ের জ্বর অনেকটাই কম হয়ে গেল, কিন্তু ক্লান্তি তার অনেক বেশি ছিল। এরপরেও সে মালিকের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তখন মাকে ছুটি নিতে বললাম। মা বলতে লাগলো যে ছুটি করতে পারবে না, না হলে চাকরিটা চলে যাবে। আমি বললাম, ঠিক আছে, আজ আমি একা কাজ করতে যাচ্ছি। আমার কথা শুনে তো মায়ের গায়ের লোম দাঁড়িয়ে গেল। মা বলল, না, আমি তোমাকে একা ও বাড়িতে কখনোই পাঠাবো না। আর সেজন্য আমি এবার মায়ের সাথে ওই বাড়িতে আবার কাজে গেলাম। কিন্তু আমার মায়ের শরীর ঠিক ছিল না। ওখানে পৌঁছানোর পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম সে যেন এক জায়গায় বসে থাকে, আমি ঘরের সব কাজ করে নেব। ওই মালিকের ছেলেকে আজ আমি কোথাও দেখতে পেলাম না। মনে হয় সে আবার নিজের হোস্টেলে ফেরত গেছে। আমি পুরো ঘর পরিষ্কার করলাম। যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল তখন ওই মালিক বলতে লাগলো, তোমার মা তো ভীষণ অসুস্থ, তোমার মায়ের কাজগুলো কে করবে। এটা শুনে ওই মালিকের ওপর আমার ভীষণ রাগ হলো, আফসোস হতে লাগলো। আমি বলতে লাগলাম, আমার মা তো অসুস্থ। সে বলল, আমি কিচ্ছু জানি না, আমার নিজের কাজ পুরোটা চাই। তোমার মায়ের থেকে যদি না হয় তুমি করো। আমি রাজি হয়ে গেলাম, কারণ মায়ের কাজের রহস্য তো আমি আগে থেকেই জানতে চেয়েছিলাম, যে ওই ঘরে মা ঘন্টার পর ঘন্টা কি করে। কিন্তু যে আমি মালিকের ঘরে যেতে লাগলাম আমার মা আমার উপর চেঁচাতে লাগলো। মা বলতে লাগলো যে তুমি ভেতরে যাবে না। বোধহয় আমার মা আমাদের সব কথা শুনে নিয়েছিল, এজন্য তার এত জ্বর থাকা সত্ত্বেও সে কথা বলে উঠল। অনেক কষ্ট করে সে উঠল আর আমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। বিকেলে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরের দিন আমার মা গভীরভাবে ঘুমিয়েছিল। আমি আস্তে করে বাইরে বেরিয়ে গেলাম। এবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে বন্ধ দরজার পেছনে কী রহস্য আছে তা আমি জেনেই ছাড়ব। আমি এবার একা বাংলোতে চলে আসলাম। ওই মালিক আমাকে দেখে আমার মায়ের কথা জিজ্ঞাসা করতে লাগলো। আমি বললাম তার শরীর ঠিক নেই, তাই সে কাজে আসেনি। এরপর মালিক আমাকে দিয়ে ঘরের সব কাজ করালো আর বলল যে আমি যেন এবার সেই কাজ করি যা আমার মা করে। সে আমাকে তার জন্য ডাবল পয়সা দেবে, যা আমার মাকে দেয় তার চেয়েও বেশি। আমি তার কথা শুনলাম আর রাজি হয়ে গেলাম। সেই সময় আমার টাকারও দরকার ছিল। আমি জানতে চাইতাম যে যখন আমার মা ঘরের বাইরে আসে তখন আমার মা কেন পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। আমি যখন ওই মালিকের ঘরে গেলাম তখন পুরো ঘর অন্ধকার ছিল। ওই মালিক একটা ড্রিম লাইট জ্বালালো আর নিজের ওয়াশরুমে চলে গেল। আমি আমার বেড়ে যাওয়ার হৃদস্পন্দন নিয়ে সেই ঘরের বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর যখন মালিক ওয়াশরুম থেকে বাইরে আসলো তখন সে একটা নাইট ড্রেস পরেছিল। ওই ঘরে সে যখন ছিটকিনি দিতে লাগলো তখন আমার তো ভয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। আমি বুঝতেই পারিনি যে সে আমাকে দিয়ে এমন কী কাজ করাবে। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এতটা সময়ের মধ্যে সে আমার কাছে চলে আসলো। আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। এক নাগারে ছোট মেয়ে পেয়ে সে জোরে জোরে করতে লাগলো আমার সাথে। খুব ব্যথা দিল আমাকে। বয়স কম দেখে মনে হয় তার জোরও বেড়ে গেল। আমার তো অবস্থা আমার মায়ের থেকেও খারাপ হয়ে গেল। মনে হয় সে আমার মায়ের সাথেও এত জোরে করে না যতটা আমার সাথে করলো। এরপর সে খুব প্রশান্তির হাসি দিয়ে বলল, আজ খুব মজা পেলাম, তোমার মায়ের থেকে তো তুমি বেশি ভালো। তোমার সাথে খেলে আজ আমার খুব ভালো লেগেছে।
আগে জানলে তোমাকেই প্রতিদিন ডাকতাম। আমার কাছে আজ এটা প্রথমবার ছিল, তাই আমারও কিছুটা ভালো লাগলো। তারপর সে বলতে লাগলো, তোমার মা বলেছে যে আমার ছেলে তোমার সাথে কি করেছে। আমি ওকে এই ব্যাপারে অনেক বকাঝকা করে দিয়েছি। ও আর কখনো তোমাকে কিচ্ছু বলবে না, কারণ আমি তোমাকে চাই। আমার ছেলে কখনো তোমাকে বিরক্ত করুক এটা আমি হতে দেব না। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ঘরের দরজা খুলে বাইরে চলে আসলাম। আমার মায়ের সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজ আমি পেয়ে গিয়েছিলাম। আজ আমি আমার মায়ের যতই সম্মান করি না কেন ততই কম হবে। সে আমার সুখের জন্য আজ এত কিছু করেছে, আর আমাকে একবারের জন্য বুঝতেও দেয়নি। এরপর থেকে আমি আর মা ভাগে যোগে মালিককে খুশি করতে লাগলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।